পাখিরা সাধারণত নিজের বাসা নিজেরাই বানায়, এই সত্য জানে সবাই। কিন্তু ভাবতে পারেন, একটি পাখির বাসা হয়ে উঠতে পারে একটি গ্রামের ৩০টি পরিবারের রুটি রুজির পথ। যে গ্রামের ভোর শুরু হয় বাঁশ কাটার শব্দে, পুরুষেরা হাতে দাঁড় করাত নিয়ে বসে পড়েন বাঁশ কেটে কাঠি বানাতে। তারপর সেই কাঠি যায় নারীদের হাতে। বিচলি নারিকেলের ছোবড়া আর নিখুঁত হাতের কারিগরিতে ধীরে ধীরে গড়ে ওঠে এক একটা পাখির বাসা, নির্ভুল সুন্দরের প্রতিচ্ছবি। এই বাঁশের পাতা আছে, কাঁথা আছে, বিচেলি আছে, তারপরে আপনার পাটের দড়ি আছে, বাঁশের শলা দিয়ে করতে হয়। এই কাজ আর শুধু হস্তশিল্প নয়, হয়ে উঠেছে জীবনের গল্প। এক নারী জানান, সকালে রান্নার ফাঁকে একটু একটু করে কাজ করেন তিনি। এতে আয়ও হয়, আবার নিজের মতো করে সময়ও কাটে। বিভিন্ন রকমের কাজ আসে, সে দাম আমরা পাই না। ওই আমরা গরিব মানুষ বসে থাকি বলে সংসারটা কোনো গতি চলে না, সেইভাবে আমাদের এই হাতের কাজটা আমরা করি। এই পাখির বাসা এখন আর শুধু গাছের ডালে ঝোলে না, এটা আজ উড়ে গেছে দেশের সীমানা পেরিয়ে ইউরোপ আমেরিকার বাগানার বারান্দায়। এগুলো আমেরিকা যায়, ফিলিপাইন যায়, বেলজিয়াম যায়, এরকম ৭-৮টা দেশে যায়। গ্রামের মাটির ঘরে হাতে তৈরি এই ছোট্ট শিল্প এখন বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক বাজারে। একদিকে নারীর আত্মনির্ভরতা, অন্যদিকে পরিবার ভিত্তিক কর্মসংস্থান। যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামে পাখির বাসা তৈরি আজ এক অর্থনৈতিক বিপ্লবের নাম। এটা আর শুধু একটি পণ্য নয়, এটা আমাদের গর্ব, আমাদের পরিচয়। এটা আমাদের হাত দিয়ে গড়া এক নতুন দিগন্ত।